আমরা আশায় আছি কবে আসবে কানা দাজ্জাল, ওই দিন আমরা সতর্ক হব না। আপনার ঈমান হরণ হয়ে গেছে, আপনার ঈমান চুরি হয়ে গেছে, আপনি খালি বালতি দিয়ে ঘুরতেছেন, ঈমান নাই। প্রত্যেকটা ঘরে ঘরে এনজিও ঢুকাই দিছে, কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি হারাম খাবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সব ঘরে হারাম, কিস্তির উপরে টাকা আছে না নাই? ব্যাংকের লোন, কোটিপতি হওয়ার জন্য ঘুষ দিয়া চাকরি আছে না নাই? আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, রাসূল বলেছেন ঘুষ যে দেয় যে নেয় উভয় জাহান্নামী। আর এখন চাকরি করতে গেলেই ঘুষ ছাড়া চাকরি হয় না। চাকরি না করলে তো দালানও দিতে পারবেন না। বড়লোক সাজার জন্য হারাম পথে মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা ওইদিকে যাব না, ভালো করে বসেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটি হাতে হাতে স্মার্টফোন গুলি দিয়ে দিছে, ইন্টারনেট গুলি ফ্রি করে দিছে, যার কারণে আমরা এখন ঘরে বসে থেকে হারাম কাজগুলি করতে পারি, কথা কোন ঠিক কিনা? আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এখন তাকায় থাকে আর হাসে, কি সুন্দর দেখা যায় রে, ঠিক কিনা বলেন? যে সকল মা বোনেরা, যে সকল বাবাজিরা টেলিভিশন কি সিনেমা কি বুঝতোই না, তারা এখন তাকায় থাকে স্টেজল সাথে তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য ভালো করে সতর্ক হন, আপনার ঈমান কখন যদি হারিয়ে যাবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা ঈমান আনো। ওইদিকে ব্যাখ্যায় যাব না, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন ঈমান আনার জন্য সতর্ক হওয়া লাগবে, বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান ঠিকঠাক মতো। বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে হেরাক্লিয়াস যাকে বলছে আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য আনি নাই, মূলত ঈমান পরীক্ষা করার জন্য এনেছি। এবার তোমাকে ঈমান পরীক্ষা করা হবে। যদি তুমি নিজের জীবনকে বাঁচাইতে চাও তাহলে এক্ষুনি ইসলাম ছেড়ে দাও। ইসলাম যদি না ছাড়ো তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা এমন একজন সাহাবী, নবীজির আদর্শে আদর্শিত সাহাবী। আল্লাহ বলছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না, বরং জীবিত থাকে, মানুষ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে একটা নয়, দুইটা নয়, হাজারটা যদি মৃত্যু আসে, মৃত্যুর মালা গলায় পরে নিতে রাজি আছি, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি না আমরা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কোন আমিন। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে তুমি ভয় পাচ্ছ না, দাঁড়াও। শুল একটা রেডি করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে শুলের উপরে বসাইয়া এইবার বলা হলো যদি তুমি ইসলাম ছেড়ে না দাও শুল দিয়া হত্যা করে ফেলবো। শুল তো বুঝেন না, চেনেন? মানে একটা বসার জায়গা, সেখানে খুব সুসলে ফালা ফালা, বুঝেন তো? এই ধরনের খুব চোকা একটা জিনিস, যেটা মুহূর্তের ভিতরে গুপ্ত স্থান দিয়ে প্রবেশ করে, গুহাদ্বার দিয়ে প্রবেশ করে মাথা পর্যন্ত ফুড়ে বের হয়ে যাবে। এটা আগেকার শাস্তির বিধান ছিল, এখন তো ফাঁসি এসেছে। শুলে চড়ায় হত্যা করবে বলে শুলের ওপরে বসানো হলো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা কোনোভাবেই ভয় পায় না। মরণের সময় কিন্তু চোখটা বেঁধে দেয়, তাই না? চোখ বেঁধে দেওয়া হলো। হঠাৎ করে আব্দুল্লাহ বিন হুযায়ফা মুস্কি হাসি দিল। বাদশাহ হেরাক্লিয়াস বলল তাড়াতাড়ি তাকে সরাও। সরানোর পরে বলল হুযায়ফা কেন তুমি হাসলে? তুমি জানো না ওই জায়গায় মৃত্যু অপেক্ষা করছিল? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে কেন হাসবো না,
তুমি কেন আমাকে মৃত্যু দিলে না? আমি লক্ষ্য করে দেখলাম আকাশের দরজা খুলে জান্নাতের হুরেরা আমার জন্য মালা নিয়ে অপেক্ষা করতেছে। আমি তাদের প্রতিযোগিতা দেখে হেসে ফেলেছি। বাদশা রোম সম্রাট বলেটা কি? খালি চোখে আকাশ ঠিক মতো দেখা যায় না, চোখ বাঁধা অবস্থায় নাকি ও আকাশের দরজা দিয়া ফেরেশতা দেখে, হুর দেখে। বলেটা কি? না, এইভাবে হবে না। এবার বলল, ও প্রহরী, তোমরা তেলের কড়াই রেডি করো, তেলকে ফুটন্ত টকবক করে ফোটাও। তেল যখন ফুটতেছে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে 4 হাত পা ধরে তেলের কড়ার উপরে দোলনা খাওয়ায় আর বলে, হুযায়ফা, যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে এই জায়গায় তোমাকে ভেজে হত্যা করা হবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা ভয় পায় না। বাদশা রোম সম্রাট হেরাক্লিয়াস বলছে, ঠিক আছে দাঁড়াও। প্রহরীকে বলছে, যাও একটা বাহির থেকে কুকুর ধরে নিয়ে আসো। কুকুরটা ধরে নিয়ে আসা হলো। তেলের কড়াইয়ের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, চোখের পলকে গোশতগুলি খুলে গিয়া খাসা ভেসে উঠেছে। ডেকে বলছে, হুযায়ফা রে, তুমি মনে করো না তেলের কড়াইয়ের তেলগুলি ঠান্ডা, এটা মনে করো না, এটা কিন্তু প্রচন্ড গরম। তাড়াতাড়ি জীবন বাঁচাইতে হলে এক্ষুনি তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে আমাদেরকে গ্রহণ করো। শেষ পর্যন্ত হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আরেকজন মুসলমান সৈন্যকে যখন তেলের কড়াইয়ের ভিতরে দিয়া পুড়িয়ে ফেলা হলো, ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা কান্না শুরু করে দিল। বাদশা হেরাক্লিয়াস ডেকে বলে, এ আব্দুল্লাহ বিন হুযায়ফা, এখন তো বুঝতে পেরেছো এটা গরম, আমি তোমাকে নিশ্চয়ই মেরে ফেলবো। কেন? এখন তো বুঝতে পেরেছো আমি কি পারি। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, বাদশা হেরাক্লিয়াস, তোমার মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, বরং আমি প্রতিযোগিতায় হেরে যাওয়ার কারণে কান্না করি। বাদশা হেরাক্লিয়াস বলছে, ব্যাপারটা বুঝলাম না। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, যাকে তুমি এই তেলের কড়াইয়ের ভিতরে ভেজে মারলে সে আমার বন্ধু ছিল, সব সময় প্রতিযোগিতায় আমার সাথে ফেল করত, কিন্তু এইবার আমি চেয়েছিলাম আগে জান্নাতে যাব, আর আমার আগে তুমি আমার দোস্তকে জান্নাতে পাঠায় দিলে, যার কারণে আমি বর্তমানে হেরে যাওয়ার দুঃখে কান্না করছি। বাদশা হেরাক্লিয়াস ডেকে বলল, মুসলমানদের ঈমান কি এত কঠিন হতে পারে? ও ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিব, আর বেশি যাব না। এরপরে বাদশা হেরাক্লিয়াস তাকে বলল, যাও একটা ঘরের ভিতরে আটকায় তালা বন্ধ করে দাও, খাবার দাবার সব বন্ধ করে দাও। একটা না 3 দিন 4 দিন পর্যন্ত তালা বন্ধ করে দেওয়া হলো, কোনো খাবার দেওয়া হলো না। ক্ষুধার যন্ত্রণায় আব্দুল্লাহ বিন হুযায়ফা ছটফট করে। এমন সময় শুয়োরের মাংস ভুনা করে নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে পরিবেশন করে বলল, এইটা হলো শুয়োরের মাংস, এইটা দ্বারা তুমি পেট পূর্তি করতে পারো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা দেখে বলছে, রে বাদশা হেরাক্লিয়াস, তুমি মুসলমানদের চিনো না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুসলমান রোজা রাখার ক্ষমতা রাখে, এক ফোঁটা পানিও খাবে না, আল্লাহ পাক তাদের প্রতি রহমত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই জায়গায় জীবন বাঁচানোর তাগিদে ও বাদশার ওই শুয়োরের ভুনা করা গোশত মুসলমান সাহাবী খাইল না। আর আমরা কোন জ্ঞানে হারাম খাওয়া ছাড়া আমাদের আরাম হয় না।